আমি অঙ্কিতা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। বড়দের প্রণাম ও ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে 24শে মে, শুক্রবার। ঘড়িতে এখন সময় হয়ে গিয়েছে সকাল 5:30, আর এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি। দেখতে থাকো, সারাদিনে কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আশা করছি ভিডিওটি তোমাদের খুব খুব ভালো লাগবে। আজকে কিন্তু ঘুম থেকে উঠেছি বেশ সকালে, ওই বলতে গেলে 5টার সময় উঠেছি। তারপরে বিছানায় শুয়ে একটু এডিটিংয়ের কাজ করছিলাম, আর এখন তারপর উঠে পড়েছি 5:30টার সময়। বিছানা ছেড়ে উঠেছি, আর উঠেই কিন্তু কাজে লেগে পড়েছি। কাজগুলো মনে হয় যেন আমার জন্যই বসে আছে, তাই আর দেরি না করে ঝটপট কাজে লেগে পড়েছি। কারণ বাইরে এত প্রচণ্ড রোদ গরম যে বেশি বেলা হয়ে গেলে না ওই যে কাজ করতে কিন্তু ভীষণই কষ্ট হয়। সকালবেলায় উঠে এই যে ফার্নিচারগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি। এই যে শোকেসটা এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ প্রচণ্ডই ধুলো পড়ে। বাড়িটা যেহেতু রাস্তার ধারে, তাই প্রচণ্ড ধুলো পড়ে। সবসময় গাড়ি তো যাতায়াত করছে। ওই যে সকালে জিনিসগুলো মুছি, আর বিকেলে দেখি যে হ্যাঁ আবার অনেক ধুলো পড়ে গেছে। সেই জন্য এই কাজটা না আমার বলতে গেলে ওই যে প্রতিদিনের কাজ। প্রতিদিনই জিনিসগুলো ভালো করে পরিষ্কার করে মুছতে হয়। আর যেহেতু বাড়িতে ছোট বাচ্চা আছে, আর আরিয়ান সোনা কিন্তু এখন ওই যে সব কিছুতে হাত পাচ্ছে, আর হাতে পেয়ে কিন্তু সব কিছুতে হাত দিচ্ছে, নাচছে। তো তার জন্য না এই জিনিসগুলো চেষ্টা করি যে সব সময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। আর এই কাজটা আবার বেলা হলে ওই যে হতে চায় না, কারণ আরিয়ান সোনা তো ঘুম থেকে উঠে পড়ে, আর ওকে নিয়ে কিন্তু এই কাজগুলো করতে প্রচণ্ডই অসুবিধা হয়। আর আমি কাজ করলে কিন্তু আরিয়ান সোনা ওই যে আমার পাশে পাশে থাকে। তো সেই জন্য ও ওঠার আগে আমি চেষ্টা করি কাজগুলো করে নেওয়ার, কারণ আমার আরিয়ান সোনার না ভীষণ অ্যালার্জি। ওই যে একটু নোংরা বা মশা কামড়ালে এগুলোতে ভীষণ অ্যালার্জি হয়। তো তার জন্য চেষ্টা করি ও ওঠার আগে এই কাজগুলো সারতে। আর এদিকে দেখো ওই যে চেয়ারগুলো আমি ভালো করে মুছে নিলাম, কারণ চেয়ারটা না বেশ কদিন ধরে মোছাই হচ্ছে না। ওই যে একটা মুছলাম, আর একটা তো জামা কাপড় রাখা আছে, ওটা তো পরে মুছে নেব। তারপরে এই যে এই তাকটাও আমি এখন ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। ওই যে এই তাকটাতে আরিয়ান সোনার একটা ছোট্ট সাইকেল আর একটা খেলনা থাকে। সাইকেলটা কিন্তু আমার ভীষণই ভালো লাগে, এখনও যদিও ওকে খেলা করতে দিই না। ওই যে মাঝে মধ্যে কিন্তু বায়না করলে আবার দিতেই হয় ওকে। আর ওই যে ফ্রিজটা তো এর আগের দিন জিনিসগুলোর পাশ দিয়ে মুছে নিয়েছিলাম। আজকে জিনিসগুলো সব নামিয়ে নিয়েছি আর মুছে নিয়েছি। আর এই যে জিনিসগুলো এখন কিন্তু মুছে মুছে ওই যে ফ্রিজের উপরে ভালো করে এখন সুন্দর করে গুছিয়ে রাখছি। যেহেতু একটাই ঘর, তো সেই জন্য কিন্তু ফ্রিজের উপরে সেক্ষেত্রে অনেক জিনিসই রাখতে হয়, কারণ এই ঘরটাতে একটা সংসার গুছিয়ে রাখতে হয়। ওই যে অনেক জিনিসপত্র আছে, ভাড়া ঘরে থাকলেও কিন্তু এখন ওই যে 4 বছরের সংসারে কিন্তু অনেক জিনিসপত্র হয়ে গিয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু একটু জায়গা ম্যানেজ করে করে রাখতে হয়। ওই বলতে গেলে জিনিসের তুলনায় জায়গা অনেকটাই কম হয়ে গিয়েছে। আর এদিকে কিন্তু আমার সব কিছু মোছা কমপ্লিট হয়ে গিয়েছে, আর এখন আমি ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। এই যে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গিয়েছে, আর এখন আমি বাইরেটা খুব সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। যদিও উঠোন খুব একটা নেই, ওই অল্প একটু গলি মতো আছে, তো সেটাই পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম। আর এখন এই যে ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা বলতে গেলে ওই যে দিনা দুবার করেও মোছা হয় আমার, যেহেতু আরিয়ান সোনা না এখন ওই যে মেঝেতেই দেখি মাঝে মধ্যে শুয়ে পড়ে, খেলা করে বসে বসে। তো তার জন্য কিন্তু দুবার করে আমাকে মুছতে হয়। আর এদিকে আরিয়ান সোনার কিছু জামা কাপড় ছিল, তো সেগুলোই আমি এখন ধুয়ে নেব। ওই যে যদিও খুব বেশি জামা কাপড় এখন হয় না, ওই যে অল্পই হয়, ওই কয়েকটা জামা প্যান্ট আর 2-1টা কাঁথা হয়, তো সেগুলোই এখন আমি ধুয়ে নিচ্ছি। এরই মাঝে কিন্তু বেশ কিছুটা সময় পার হয়ে গিয়েছে, আর আমি স্নান করে এই যে ফুল তুলে নিয়ে চলে এসেছি। আর আজকে বেশ অনেকগুলো ফুলও পেয়েছি। আর আরিয়ান সোনার পাপা তো বাজারে গিয়েছিল, এই যে নিয়ে এসেছে মাছ, রুই মাছ এনেছে। প্রতিদিনের মতো আজও তোমাদের এই কথাটি বলবো, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটি অবশ্যই কমেন্ট করে জানিও।
ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। তোমরা পাশে থাকলে কিন্তু আমার ভিডিও করার আগ্রহটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়। আর এই যে চলে এসেছি এখন রান্নাঘরে। তার আগে কিন্তু অনেক রান্না আমার হয়েও গিয়েছে টুকটাক, যদিও তোমাদের সঙ্গে খুব একটা শেয়ার করতে পারিনি। আর এই যে সকালবেলায় কিন্তু আজকে কটা রুটি করেছি, ওই 4-5টা মতো। আসলে কালকের না ওই যে কটা পরোটা আছে, 4-5টা মতো পরোটা আছে, আর 4-5টা রুটিও করে নিলাম, তাহলে সকালের খাবারটা কিন্তু বেশ ভালোই হয়ে যাবে। আর সকালে কিন্তু এরকম হালকা পাতলা খাবার খেতে বেশ ভালোই লাগে। আর এই যে রুটি দিয়ে খাবার জন্য করেছি এই যে ছোলা ঘুগনি করেছি। আর এরই মধ্যে কিন্তু অনেকটা সময়ও পার হয়ে গিয়েছে। ওই যে আরিয়ানের পাপা অফিস চলে গিয়েছে আর আরিয়ানকেও আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপর বাকি রান্নাটা এই যে করে নিচ্ছি এখন। আর এদিকে কিন্তু রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এদিকে দেখো এই যে ভাতটা রান্না করে নিয়েছি। আর এখানে ওই যে একটা তেঁতো রসা করেছি, ওই যে পটলের লতা, আলু, বেগুন, পটল আর মসুর ডালের বড়া দিয়ে করেছি। এটা গরমে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই যে আরিয়ানের জন্য করেছি ঝিঙে দিয়ে জিওল মাছের পাতলা করে ঝোল। আসলে এই পাতলা ঝোলটা খেতে না ভীষণ ভালোবাসে। আর মাছের ঝোলটাতে তোমাদের দেখালাম। তারপর ছিল বেশ কিছু জামা কাপড়, তো সেগুলোই এখন আমি ভাঁজ করে নিলাম। আর এদিকে দেখো আরিয়ান সোনা কত সুন্দর খেলা করছে ঘুম থেকে উঠে। তো চলো আজকের ভিডিওটি আর বেশি বড় করব না, আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। ফিরে আসছি নতুন কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। টাটা সবাইকে।